কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সে কামিয়াব হলো। আর জান্নাতে যাওয়ার জন্য ঈমানবিহীন কোনো সুরত নেই। জান্নাতে যাওয়ার জন্য মূল শর্ত ঈমান। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা যত আমলের কথা বলছে, সব আমলের মানদণ্ড ঈমানকে নির্ধারণ করছে। আগে ঈমান চাই, এরপরে সেজদা চাই, এরপরে রুকু, এরপরে নামাজ, বন্দিগি, সব কিছু আগে ঈমান। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ বলেন, বান্দার প্রথম ঈমান আল্লাহর কাছে উপরে ওঠে, এরপরে যত নেক আমল করে ওই উপরে উঠে ঈমান আরো উপরের দিকে উঠতে থাকে। বলে আমালুস সালিহ ইয়ারফাউহু, প্রতিটা নেক আমল ঈমানকে আরো বাড়ায়, ঈমানকে আরো উঁচা করে, ঈমানকে আরো বুলন্দ করে। কিন্তু প্রথম আগে ঈমান জমা হয়। প্রথম কি জমা হয়? এজন্য হযরত এটা বুঝাইছেন। এজন্য পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ অথবা মুসলমান পরিচয়ধারী কিন্তু ঈমান নাই, এ সব ব্যর্থ। এরা সব ব্যর্থ, এরা সব বিফল, এরা সব বিফল। এদের আসলেই কোনো সফলতা নাই। তামাম পৃথিবী ভোগ করা, এটার মধ্যে কোনো কামিয়াবি নাই। হুজুর এতক্ষণ বুঝাইছেন, শক্তির বিবেচনায় হাতি আমাদের চাইতে অনেক মজবুত। আমরা এটাও পড়ছি যে গবেষকদের কথা হলো, একটা হাতি প্রতিদিন কমপক্ষে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। তাইলে একজন মানুষের পক্ষে সম্ভব? তাইলে শুধুমাত্র খানা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি। একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, পুরাটা সুন্দরবন দৌড়ায়, তাহলে তার পুরাটা সুন্দরবনে প্রভাব। তাহলে প্রভাব প্রতিপত্তি, বসত ভিটা, বাড়ি দালান, বসতের জমি, এটা তো চতুষ্পদ জন্তু, জানোয়ার। আমি তো বলি পদ্মা নদীর ইলিশ মাছ, তার বসত, তার এরিয়া আমরার সবচেয়ে বড় ধনীর বসত ভিটার চাইতে বেশি। সে তো পুরাটা নদী দৌড়ায়, কত বড় এরিয়া নিয়ে সে হাঁটে চলে। এজন্য এটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত, ঈমানবিহীন কোনো কামিয়াবি নাই। ঈমান যে হারা, যে আল্লাহ হারা, যে সব হারাসে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন, তুমি আল্লাহ হারা তো সর্বহারা। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, जो तू मेरा तो सब मेरा। अल्लाह যখন আমার তো সবই আমার, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरा। আল্লাহ যদি না হয় আমার, কিছুই নাই আমার। এজন্য এই কথাটা তো বোঝা দরকার। আসলে এই কথাটা তো আমরা অনেকেই জানিও না। অনেকের হিসাব হলো জিন্দেগি মানে হলো খানা, খাদ্য, খাবার, আয় রোজগার, দালান বিল্ডিং, জায়গা জমি, ঘর সংসার, বিবি বাচ্চা নিয়ে পরিচালনা করা, এতটুকুরই নাম জিন্দেগি। মেয়ে বিয়ে দিছে, ছেলে আয় রোজগার করে,
বাড়িতে বিল্ডিং করে সারছে, সে সফল, তার আর কোনো টেনশন নাই। এই জন্য যেই বুড়া মিয়ার জিফুত কামাই রোজগারি করে বা মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, ছেলেরাও রোজগার করে, বাড়িতে বিল্ডিং করছে, অন্য মানুষ তখন তারে বলে আজ এটা আমনে সেরে গেছেন, আপনার আর কিতা। তাইলে বোঝা গেল উনি ওই বিল্ডিং আর ওই মেয়ের বিয়ে আর ওই ছেলের বিদেশ টাকা রোজগার, এটাকেই মনে করছে কামিয়াব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটার মধ্যে কামিয়াবি না। কামিয়াবি হচ্ছে ঈমানের মধ্যে, কামিয়াবি হচ্ছে আল্লাহ তাআলার গোলামির মধ্যে। এজন্য আমিও হুজুরের এই কথায় আপনাদেরকে কথা মনে করাই দিলাম, আমার ভাই, ঈমান যার ছুটে যায় সে ব্যর্থ। সারা পৃথিবী যদি তার অর্জনও হয় কিছুই না, কারণ ন্যূনতম ঈমানের দাম 10টা দুনিয়া বরাবর জান্নাত। এক জাররা, এক সরিষার দানা, মিসকালা হাববাতিন মিন খারদাল, এক সরিষার দানা পরিমাণ ঈমানের কদর 10টা দুনিয়া বরাবর জান্নাত। তাহলে এক লা ইলাহা ইল্লাল্লাহর সামনে তামাম দুনিয়ারও কোনো কদর নেই। যার পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহ, তার যদি গোটা পৃথিবীও না থাকে তার সবই আছে। আর যার পুঁজি এটা নাই, ঈমান, সে যদি গোটা পৃথিবীর মালিক হয় তারপরও তার কিছু নেই। এজন্য লক্ষ্য রাখা চাই ঈমান যেন হারিয়ে না যায়। মনে রাখতে হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ রাখার নাম ঈমান না। কুফরি করলে, শিরিক করলে ঈমান হারিয়ে যায়। চিন্তা করেন, মুসলমানের ছেলে, রাত বাজে 11টা 8, আমরা আমাদের সন্তানদেরকে কি পরিমাণ বদ আখলাক বানাইছি একটাবার ভাবে। অভিভাবক কোথায়, মা বাপ কোথায়? মুসলমানের সন্তানেরা কি বলেন? হ্যাঁ, আমরা বহুত বড় মন্দ নসিব নিয়ে আছি। আজ আমাদের জিন্দেগি সন্তান পরিবারের সাথে অভিভাবকের সম্পর্ক হলো শুধু ভাত তরকারি টাকা পয়সা, এই হিসাব। মার কথা হইলো ভাত রান্দা থুইছি, যখনই খিদা লাগে আইয়া ভাত খাইয়া যাইবা। বাবার কথা হইলো টাকা রোজগার করতেছি, যখনই টাকা পয়সা লাগে টাকা নিয়ে যাইবা। আর এইবার তোমার চাল চলন, উঠা বসা, আহার নিদ্রা, হাঁটা চলা, চুল, প্যান্ট, গেঞ্জি, শার্ট, হাফ প্যান্ট, মারু হাফ প্যান্ট, তুমি খারাইয়া মুতবা না বইয়া মুতবা না চিত্তিয়া মুতবা, সব তুমি তোমার শয়তান বন্ধুদের থেকে শিক্ষা নিবা। মা বাবার কথা হলে টাকা লাগলে আমার থেকে নিবা, ভাত খানার টাইম হলে আমার ঘরে ভাত খাইয়া যাইবা, আর চলবা শুধু বন্ধুদের সাথে, ওদের লগে চলবা। এই হলো অভিভাবকের হালাত, এই হলো অভিভাবকের হালাত। এজন্য রাতের 11টা বাজেও মুসলমানের এই সন্তান শিখে নাই। এখন কি করা দরকার? বদনসিব আমরা বড় মন্দ কপাল বাজান। আফসুসে আফসুসে জিন্দেগি শেষ। এজন্য মাদ্রাসাগুলো, একথা নিশ্চিত, আল্লাহর কসম, এই মাদ্রাসাগুলো যদি না থাকতো চতুর্দিকে, এই সমাজটা গরু ছাগলের আড্ডাখানা হয়ে যেত। অশ্লীলতার, বেহায়াপনার উলঙ্গ প্রদর্শনী হইতো। এখনো মাদ্রাসার বরকতে, এখনো মসজিদের বরকতে, এখনো আজানের বরকতে, এখনো সেজদার বরকতে, এখনো কোরআন তিলাওয়াতের বরকতে আমাদের সমাজটা এখনো জেদ্দুরাসে আছে। আপনি দেখেন, যে ঘরে রঙিন টেলিভিশন চলে, কেউ নামাজ পড়ে না, ওই ঘরে শয়তান নাচে, ওই ঘরে শয়তান উল্লাস করে। বাবা বিড়ি খায়, বাবার চোখে কোনো লজ্জা নাই। বুড়া দাদা, উনিও বিড়ি খায়,
ওনার চোখে কোনো লজ্জা নাই। মহিলা বেপর্দা চলে, মহিলার মুখে কোনো লজ্জা নাই। ছেলেটা মোবাইলে অশ্লীল ছবি দেখে, এটার মধ্যে কোনো লজ্জা নাই। মেয়েটা আরেক ছেলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে, এটার মধ্যে কোনো লজ্জা নাই। ফুতের বউ বেপর্দা বাজারে বাজারে ঘোরে, এটার মধ্যে কোনো লজ্জা নাই। ছেলেটা অবৈধ রোজগার, হারাম রোজগার করে, সুদে টাকা, ঘুষে টাকা, ধোকা দিয়ে, ওজনে কম দিয়ে, কারো মধ্যে কোনো লজ্জা সংকোচ নাই। কারণ আখিরাত যখন ভুলে যায়, কোরআন যখন ভুলে যায়, আল্লাহ যখন ভুলে যায়, জান্নাত জাহান্নাম যখন ভুলে যায়, তখন জন্তু জানোয়ার আর ইনসানের মধ্যে কোনো তফাৎ থাকে না। হাইওয়ানের সাথে আর মানুষের সাথে কোনো তফাৎ থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফালের আয়াত। আল্লাহ বলেন তিনটা জিনিস, আসসুম্মু বোবা, অর্থাৎ আমি আল্লাহর কথা, আমার স্মরণ, আমার জিকির, আমার আলোচনা, আমার কোরআনের তেলাওয়াত যার মুখ দিয়ে বের হয় না, সে বোবা। আল্লাহ বলেন আল বুক, কানে শুনে না, বধির। আমার কথা যে শুনে না সে বোবা, আরে বধির। আর আল্লাযীনা লা ইয়াকিলুন, আমি আল্লাহর কথা যে ভাবে না দিমাগ দিয়া, আমি আল্লাহর কথা যে একটুও ভাবে না, এই তিনটা জিনিস আল্লাহ বলেন আল্লাহর কথা বলে না, আল্লাহর কথা শোনে না, আল্লাহর কথা ভাবে না। কি কোন যারা যারা সজাগ আছেন বলেন, 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার, আল্লাহর কথা বলে না, আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা ভাবে না। আল্লাহ বলছে এরা মানুষ না, এরা সর্বনিকৃষ্ট জানোয়ার। শাররাদ দাওয়াব, তোরে আল্লাহ মানুষ বলতেও নারাজ। বেনামাজি, তোরে আল্লাহ মানুষ বলতেও নারাজ। মানুষ বলতো, সর্বনিকৃষ্ট মানুষ এটাও বলে না। এটাও করলেও তো সত্য, তত মানুষের কাতারে আছে, তাহলে ফিসি দিয়া। সর্বনিকৃষ্ট মানুষও বলে না, আইসো না, বেটকাইও না। লজ্জা থাকলে বেটকাইবার কথা না, শরম থাকলে বেটকাইবার কথা না। আকল যখন কমে যায়, হায়া যখন চলে যায়, তখন আল্লাহর কথা শুনলেও হাসি আসে। কারণ আমাদের দেশের কিছু ওয়াজের মূল উপাদানই হলো বেটকানি। কথা বুঝেন নাই? আমরা অনেকখানে মানুষ জমবে, হাসি, রসিকতা, ঠাট্টা, কৌতুক, তামসা, রং সং, কিচ্ছা, গল্প, বেটকানি, এর নাম ওয়াজ, এর নাম ওয়াজ। হায় 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 হায়। হাদিসের মধ্যে আছে বাজান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান। হযরতে আনাস বলেন আল্লাহর নবী আমাদের মাঝে বয়ান করলেন, আর বয়ান করার কারণে ফাগাত্তা আসহাবু রাসূলিল্লাহ রুউসাহুম ওয়ুজুহাহুম ওয়া লাহুম খানিন। হযরতে আনাস বলেন সাহাবীরা তখন নিজেদের রুমাল চাদর দিয়ে এরকম মুখ চেহারা ঢেকে ফেললেন, আর ফুফায়া ফুফায়া ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। এ ছিল নবীজির বয়ান, নবীজির বয়ান। আর আমার দেশের বয়ান হলো হাসি রসিকতা, ঠাট্টা মশকারি, কিচ্ছা কয়, দুনিয়ার অবাস্তব, অযৌক্তিক, বেহুদা বানোয়াটি কথা। মানুষ জমবে, 10 কোটি মানুষ জমুক, কিন্তু আল্লাহ পাক যদি বলে আমি গ্রহণ করলাম না, কি ফায়দা? কথা বলেন না কেন? 1,24,000 নবী অথবা 2,24,000 নবী, অথচ এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, বাকিদের নাম কোরআনে নাই। পৃথিবীর কোন কিতাবে 10,000 নবীর নাম এক লগে নাই, 5,000 নবীর নাম একসাথে কোনো কিতাবে নাই। তাহলে এই যে লক্ষের চাইতে বেশি নবীদের নামে নাই,
পৃথিবীর কেউ জানে না, তার কারণে উনারা নবী না। কথা বলেন না? হাজার লাখো আউলিয়া বুজুর্গ এমনও ছিল যারা পাহাড়ে জঙ্গলে জিন্দেগি শেষ করে ফেলছে, যাদের নাম পৃথিবী জানে না, তার কারণে তারা আল্লাহর ওলি না। তাহলে মানুষ জমার কি দরকার? লাখো মানুষ জমার কি দরকার? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া দরকার। এজন্য আমার বাপ, প্রত্যেকেই ফিকির করো। এই যারা বসছেন নওজোয়ান ছেলেরা, 12 বছর 14 বছর 16 বছরের মুসলমানের ছেলে, আহা জিন্দিগি হাঁটা চলা চলাফেরা দেখলে বোঝা যায় না কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে। কেন আসছে দুনিয়ায়, করতেছে কি, কোত্থেকে আসছে, কার কাছে যাবে, করে কি, খায় কেমনে, হাঁটে কেমনে, চলাফেরা করে কিভাবে, কিচ্ছুর কোনো আগামাতা নাই, কোনো শৃঙ্খলা, কোনো নিয়ন্ত্রণ নাই। মূল কারণ এটা কোরআন থেকে বঞ্চিত। আল্লাহর কসম, কোরআন থেকে বঞ্চিত যারা, তাদের স্থায়ী কোনো ফ্যান নাই, স্থায়ী কোনো গেঞ্জিও নাই, স্থায়ী কোনো চুলের মডেল নাই। আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা মাদ্রাসা 100 বছর পরেও আমগো ডিজাইন একই রকম এবং আগামীতেও একই রকম। আমরা একই আছি, একই থাকবো ইনশাআল্লাহ। আমরা 13 কিসিমের চুল বদলাই না। আমরা একবার সিবা ফ্যান, একবার ডোলা ফ্যান, একবার মারুয়া প্যান, একবার সিবা ফ্যান, এত রং তামসা আমরা করি না, আমরা করি না। এটা মাদ্রাসার বৈশিষ্ট্য। আমি সব সময় বলি, মাদ্রাসা আলহামদুলিল্লাহ, মাদ্রাসা শুধু পড়ালেখা শিখায় না, মাদ্রাসা জিন্দেগি শিখায়, জীবন শিখায়, জীবন। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলে, ও ঈমানদার, আল্লাহর ডাকে সাড়া দাও, রাসূলের ডাকে সাড়া দাও, মানে কোরআন সুন্নাহ গ্রহণ করে নাও। লিমা ইউহয়িকুম, যদি কোরআন আর সুন্নাহ গ্রহণ করে নাও তাহলে জীবন পাবে। কি পাবে বলেন? হায়াত, হায়াত। এজন্য আমরা মাদ্রাসা জীবন গড়ি। আমরা 6 বছরের বাচ্চা, মাদ্রাসার বরকতে বাচ্চা চ্যালেঞ্জ করলাম, মাদ্রাসার 6 বছরের বাচ্চা দাঁড়াইয়া মতে না। মাদ্রাসা শুধু বাচ্চাকে আলিফ বাতাসা শিখায় না, বসে পেশাব করতে হয় এটা শিখায়, টয়লেট পেপার ব্যবহার করতে হয় এটা শিখায়, পানি খরচ করতে হয় এটা শিখায়। মাদ্রাসা বাংলা পড়াক আর আরবি পড়াক, অজু ছাড়া বাচ্চারে পড়াত বসতে দেয় না। কথা বুঝেন নাই? এটা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য। আমরা গর্ব করে বললাম, আমরা চ্যালেঞ্জ করে বললাম, আর আমরা নিজের চোখে বহুবার দেখছি 18 বছরের 20 বছরের দামরা খারাইয়া মতে, অথচ অনেক কিছু জানে না। কিসে? কিরে বেটা, তুই না বাংলা পড়ছ, অঙ্ক, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এত ফরা ফইরা কেমনে মতন লাগে এইটাও জানো না? হ্যাঁ, মোতার পদ্ধতিটাও তো কইতারো না, কেমনে পেশাব করে এটাও তো কইতারো না। এটা মন্দ কপাল কিনা বলেন না কেন? অতএব মাদ্রাসা তালিমও দেয়, তারবিয়তও দেয়। মাদ্রাসা পড়াও শিখায়, মাদ্রাসা জীবনও শিখায়। বলেন আলহামদুলিল্লাহ। হাঁটা চলা, উঠা বসা, আহার নিদ্রা, সকাল দুপুর রাত, ঘর বাড়ি পরিবার ফ্যামিলি সবকিছু গড়ে দেয়, সবকিছু গড়ে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আখলাক শিখায় দেয়। আমরা তো প্রায় বলি এ কথা, সারা বাংলাদেশের থানাগুলোতে চোর ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজি গাঁজাখোর ফেন্সিখোর বাবাখোর ডাইলখোর মদ্যপ জিনাকার বেবিচারীদের নামের লিস্টি থাকে থানাতে, থানার মধ্যে এগুলো থাকে লিস্টি, মোস্ট ওয়ান্টেড যেগুলো এদের নাম দাম থাকে। এগুলো প্রকাশ করা হোক আগামীকাল। আপনারা দেখেন সারা বাংলাদেশে মাদ্রাসার নিয়মতান্ত্রিক পড়ালেখা করে আলেম হইছে, কোরআন সুন্নাহর ইলম শিখছে, এমন আছে কয়জন? খোঁজ নেন, আপনার নিকটস্থ থানায় খোঁজ দেন।
দেখেন আপনি কি বলেন আলহামদুলিল্লাহ। এজন্য হুজুর যে এতক্ষণ বলল নূরে মদিনা মানে মদিনার ইলম, মদিনার নূর সবচেয়ে বড় মদিনার ইলম, আর মদিনার ইলম মাদ্রাসায় বিতরণ হয়, বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর ইলম বিতরণ হয়। এজন্য কোরআন থেকে যারা বঞ্চিত, আল্লাহ থেকে যারা বঞ্চিত, ঈমান থেকে যারা বঞ্চিত, ইলম থেকে যারা বঞ্চিত, তারা আসলেই বঞ্চিত, তারা আসলেই বঞ্চিত, তারা আসলেই কিছু পেল না, তারা আসলেই কোনো অর্জন হলো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। জিব্রাইল শোনো, আমার ওই বান্দা, আল্লাহ পাক জিব্রাইলকে দেখাইয়া বলে একে আমি ভালোবাসি, বা আহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল তখন বলে আহবাবতু ইয়া রব্বি, হে আল্লাহ আমি ভালোবাসলাম। এবার জিব্রাইল নিজে 7 আসমানের ফেরেশতাদের মধ্যে সমস্ত ফেরেশতাদের কাছে ঘোষণা করে জিব্রাইল যে এই লোকটা আহাব্বাহুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসে, এবং আনা আহবাবতু, আমিও তাকে ভালোবাসি, বা আহিব্বুহু, তোমরা সব ফেরেশতাও তাকে ভালোবাসো। ক্বালু আহবাবনা, হাদিসে আছে তখন ফেরেশতারা বলে, সব ফেরেশতা আসমানের, আহবাবনা, আমরাও তাকে ভালোবাসলাম। এরপরে হাদিস শেষ হয় নাই, এরপরে আল্লাহ নবী বলেন সুম্মা তুনজালুল মুহাব্বাতু ইলাল আরদ, এরপর আসমান শেষ হইল না, উপরের অংশে মহব্বতের এলান হয়ে গেছে উপরে। আল্লাহ, জিব্রাইল এবং 7 আসমানের সব ফেরেশতা, এবার আল্লাহ নবী বলেন ওই মহব্বতের ঘোষণাটা জমিনে নাইমা আসে, জমিনে নামে। এবার এই ঘোষণা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এবার আল্লাহর সমস্ত সৃষ্টি জমিনের তারাও ওই বান্দাকে ভালোবাসে। আজ যদি চতুষ্পদ জন্তু জানোয়ারদের কলিজা তো দেখা যাইতো, আমরা বুঝতাম তো, দেখতাম যে জুনায়েদ বাগদাদি আর বায়েজিদ বুস্তামি আর আব্দুল কাদের জিলানী, এই মানুষগুলোর প্রতি ওই ওদের কলিজার মধ্যেও মহব্বত আছে, আমরা বুঝি না আর কি। তামাম মখলুকাত, এজন্য কত বুজুর্গের ঘটনা আছে না, সাপ তাদের হাতে স্বাভাবিকভাবে, জঙ্গলের বাঘ, হ্যাঁ জঙ্গলের প্রাণী, হিংস্র জন্তু ওনাদের সামনে একদম কি স্বাভাবিকভাবে আসছে, যে কোন রকম দংশন বা ক্ষতি করে নাই, এরকম বহু বুজুর্গের জীবনীর মধ্যে আছে, আছে কিনা বল। তাহলে এই চতুষ্পদ জন্তুগুলোকে, এই মানুষটাকে পরিচয় করাই দিল কে? কথাটা বুঝছেন কেন? আল্লাহ, আল্লাহ চিনায় দিস, যার কারণে মাখলুকাত তাকে ভালোবাসে, চিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, এক গ্রাম্য লোক বেদুইন নবীজির জামানায়, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সে একটা গুইসাপ আমরা দেশে কি ইঙ্গুল, মানে বিভিন্ন জঙ্গল টঙ্গল থেকে দৌড় দিয়ে বাইরে হয়েছে লম্বা এগুলা, এই গুইসাপ, এরকম একটা মরা গুইসাপ শিকার করছে, সে মারা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইনা ফেলাইছে, ফেলাইয়া বলছে মুহাম্মদ, এই মরা গুইসাপটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাহলে আমি ঈমান আনব। ওই বেদুইন লোকটাকে, বেদুইন বলে আর কি গ্রাম্য আরবি লোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ুহাদ দব, এই দব্বুন শব্দের অর্থ হইল গুইসাপ। আল্লাহ তাআলা ডাক দিলেন, হে দব, গুইসাপ। সাথে সাথে এটা মরা কথা বলে উঠছে, লাব্বাইকা ওয়া সাদাইক, হে আল্লাহর নবী আমি হাজির, বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খালাকাক, কে তোমাকে সৃষ্টি করেছে? তো তখন ওই গুইসাপ বলতেছে, খালাকানি ওয়া খালাকাকা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকেও বানিয়েছেন, আমাকেও বানিয়েছেন। এবার আল্লাহর নবী বললেন, মান আনা, আমি কে? কও তো।
তখন ওই গুইসাব বলছে আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি রব্বুল আলামিনের রাসূল। কাদ আফলাহা মান সাদাকাকা, যে আপনাকে সত্য হিসাবে গ্রহণ করছে সে কামিয়াব হয়েছে। ওয়া কাদ খাবা মান কাযাবাকা, যে আপনাকে মিথ্যা মনে করছে সে বরবাদ হয়েছে। ফা আসলামাল আরাবী, হাদিসে আছে তখন ওই গ্রাম্য লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এই গুইসাপের কাছে রাসূলে পাকের পরিচয় কে পেশ করছে? আল্লাহ। কে বলেন? রব্বুল আলামিন। এজন্য সাহাবায়ে কেরামের জিন্দেগিতেও এক যুদ্ধে কিতাবে আমরা পড়ছি, নদী পার হবে সাহাবীরা, তখন এই নদীর পার হওয়ার সময় সাহাবায়ে কেরাম এর সেনাপতি বলছে তোমাদের কোনো কিছু তোমরা নদীতে ফেলো না। এক সাহাবী ইচ্ছা করে নিজের বাটি বা চামচ ফেলছে, পারে আইসা সেনাপতিকে বলছে আমার চামচ বা বাটি পড়ে গেছে। উনি ডাক দিছে উত্তাল সাগরে, চামচ বাটি পাড়ে। এরকম অনেক ঘটনা আছে, অনেক। এই কারণে বলতেছি আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে তামাম মাখলুকের কাছে সৃষ্টির সর্বত্র আল্লাহ তাআলা তাকে পরিচয় করায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে তখন ভালোবাসার এলান হয়ে যায়। এজন্য ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, আমলওয়ালা সে আল্লাহ তাআলার মহব্বত পায়। যাই হোক, আমি আপনাদের কাছে এটাই বলতেছিলাম, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা একত্র করছেন, অতএব এইটুকু সময়কে আমরা ইনশাআল্লাহ কদর করি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সূরা মরিয়মের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা, আমি আল্লাহ আমার সমস্ত সৃষ্টির মধ্যে তাদের জন্য মহব্বত দিয়ে দেয়। কোরআনের আয়াত। বুদ্দা, সবার বুদ্দুন শব্দের অর্থ মহব্বত, ভালোবাসা। এই আয়াতের তাফসীরে আছে, তাফসীরের কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। এটাই বলতেছিলাম যে তাফসীরে আছে, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে মহব্বত করে ঈমান আর আমলের কারণে, ঈমান আর আমলওয়ালাকে আল্লাহ ভালোই বাসে। এটা কোরআনুল কারীমে আছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ বলেন যারা ঈমানওয়ালা আল্লাহ তাদের বন্ধু। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার বন্ধু কে বলেন? আবার কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। সমস্ত তাকওয়াওয়ালা, গুনাহ থেকে যারা বেঁচে থাকে তারা সকলেই আল্লাহর বন্ধু। তাহলে ঈমানদারের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু ঈমানদার। বুঝছেন? এখানে কিন্তু দুইটা কথা, একটা হলো ঈমানদারের বন্ধুকে, আবার আল্লাহর বন্ধুকে। हम यहाँ से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। এটা ভালোবাসার সবক, যে আমি এখান থেকে তুমি সেখান থেকে। আমি এখান থেকে বলি আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহও ওইখান থেকে বলে বান্দা আমিও তোমাকে ভালোবাসি। हम यहाँ से तुम वहां से, दोनों जानिब से, মানে দুই দিক থেকেই ইশারা হুয়া, ইশারা হইছে, দুজনেই ইঙ্গিতে বুঝায় জানায় দিছে। বান্দা নিজেও বুঝতেছে তার কলিজায় নামাজের জন্য বেচাইনি, আজান হলেই অস্থির হয়ে যায় কখন নামাজ। আল্লাহর হুকুম মানার জন্য অস্থিরতা, জিকির করার জন্য অস্থিরতা, কোরআন পড়ার জন্য বেচাইনি, পেরেশানি। সে বুঝে যে আমার দিলে আল্লাহর মহব্বত চলতেছে। আর আল্লাহর মহব্বত যখন কারোর মধ্যে থাকে, এটা প্রমাণ করে আল্লাহও তাকে ভালোবাসতেছে। এবং কোরআনের তাফসীরে আছে, আল্লাহ প্রথম ভালোবাসলে
বান্দার কলিজায় আল্লাহর ভালোবাসা তৈরি হয়। বুঝেন নাই কথাটা? মানে আল্লাহ যখন ফয়সালা নেয় আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তখন ওই বান্দার দিলেও আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয়। আল্লাহ আগে ইচ্ছা করে, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ যাকে আগে ফয়সালা করে হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ আগে সিদ্ধান্ত নিলে ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ নিজেই তার দিল ইসলামের জন্য তখন খুলে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই মুসলমান হওয়ার সুযোগ বা সম্ভাবনা নাই, এমনকি উনি কোনো বুঝতেও যাইতেছে না। উনি যে তরবারি নিয়ে রওনা দিছে, এটার অর্থ এই না যে মুহাম্মদের কথাটা গিয়ে বুঝলাম এরকম, না ডাইরেক্ট কল্লা ফালাই দিব, এর কথা আছে এইটা। তো আল্লাহ তাআলা ফয়সালা নিচে কি দিবে? হেদায়েত। আল্লাহ তাআলা ফয়সালা নিচে হেদায়েত দিবে। আল্লাহ তাআলা তার দিল ঘুরাইয়া দিছে, এবার পাষাণ দিল ঈমানওয়ালা দিল হয়ে গেছে, মহব্বতওয়ালা। এই জন্য বলছি, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসে তো সর্বপ্রথম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে, ফেরেশতা জিবরিলকে ডাকে, প্রথম ডাক দেন। ডাক দিয়ে নাদা জিবরাইল, আল্লাহ ডেকে জিবরাইলকে বলে, ইন্নী আহবাবতু ফুলানা,